সো এতদিন কিন্তু আমাদের মধ্যে দুটো প্রশ্ন ছিল এবং তার মধ্যে একটার উত্তর কিন্তু আমরা অলরেডি পেয়ে গেছি। দুটো প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্ন ছিল শাকিব খানের আপকামিং প্রজেক্ট তুফান, তার নায়িকা কে হতে চলেছে। তো তার উত্তর আমরা কিন্তু মোটামুটি পেয়ে গেছি। নাবিলা এবং মিমি চক্রবর্তী কিন্তু থাকছে তুফানের মেন দুজন নায়িকা। সো সেকেন্ড যে প্রশ্নটা আমাদের মধ্যে অ্যারাইজ করছে এবং সেকেন্ড যে প্রশ্নটা এখন আমাদের কেন সমস্ত সাকিবিয়ান্সের মধ্যে মোটামুটি অ্যারাইজ করছে যে এই প্রজেক্টটার মেন ভিলেন কে হতে চলেছে। সো এই সংক্রান্ত আমি কিন্তু এই ভিডিওর মধ্যে বিশেষভাবে কিন্তু ডিটেলসে একটা বিষয় আলোচনা করব। সো প্লিজ ভিডিওটি একদম শেষ অবধি দেখো এবং নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে হবে এইরকম শাকিব খান, রাজকুমার, তুফান এবং দরজ সংক্রান্ত এক্সক্লুসিভ আপডেটগুলো পাওয়ার জন্য। তো একটা বিষয় তোমরা যদি নোটিস করে দেখো যে যেরকম গ্যাংস্টার ড্রামা যে কটা ফিল্ম হয়েছে বা গ্যাংস্টার ড্রামা থ্রিলার এই যে জনরার প্রজেক্টগুলো হয়, সেখানে যারা গ্যাংস্টার তারাই কিন্তু অ্যাকচুয়ালি নেগেটিভ শেডের যে ক্যারেক্টার, নেগেটিভ যে রোল সেটা কিন্তু প্লে করে। মানে তাদের যে ত্রাস, তাদের যে ভয় সাধারণ হচ্ছে মানুষের মধ্যে কিন্তু থাকে। সো আমি সোশ্যাল মিডিয়াতে কয়েকটা রিমার্স দেখলাম যেখানে এটা বলা হচ্ছে যে এই যে আফরান নিশোর নাম আসছে, এই যে যিশুর নাম আসছে, এই যে এত প্রেডিকশন, এত অ্যাজাম্পশনস, এত জনের যে নাম আসছে ভিলেন সংক্রান্ত, এগুলো সম্ভবত ম্যাচ করছে না। তার কারণটা হচ্ছে সম্ভবত শাকিব খানই হচ্ছে এই সিনেমার মেন ভিলেন। তুফানে মেন ভিলেন হিসেবে কিন্তু থাকতে পারে শাকিব খান, এমনটাই কিন্তু আবার রিউমার্স কিন্তু সোশ্যাল মিডিয়াতে ঘোরাফেরা করছে এবং রাইহান রফি কিন্তু কন্টিনিউয়াসলি এটা মানে বলে আসছেন যে ভিলেন যে হবে সে একটা বিরাট লেভেলে কিন্তু চমক থাকছে। এই চমকটা কি তাহলে শাকিব খান? তার কারণটা হচ্ছে এইরকম গ্যাংস্টার ড্রামা থ্রিলার এই জনরার যে প্রজেক্টগুলো হয় সেখানে মেন প্রোটাগনিস্ট মানে মেন লিড যে প্লে করে সেই কিন্তু মোটামুটি তার যে নেগেটিভ শেড ক্যারেক্টার সে কিন্তু মোটামুটি প্লে করে। এবার এক্ষেত্রে এটা যদি হয় তাহলে কিন্তু শাকিব খানই হয়তো এমন কিছু কাজ করবেন তাকে খুঁজতে, তাকে চেস করার জন্য কিন্তু একটা প্রচুর একটা চেজিং যে সিকোয়েন্সেস থাকবে তার একটা ঝলক আমরা কিন্তু মোশন পোস্টার বলি বা টিজার বলি সেখানে কিন্তু দেখতে পাচ্ছি। হয়তো একটা এমন একটা পরিস্থিতি তৈরি হবে, একটা ইন্টারন্যাশনাল ইস্যু যাকে ধরার জন্য কিন্তু পুলিশ তাড়া করবে। তো এখানে প্রচণ্ড একটা কনফিউশন কিন্তু মোটামুটি তৈরি হচ্ছে যে এক্স্যাক্টলি ভিলেন কে হচ্ছে। তবে এই রোমান্সটাকে কিন্তু মোটামুটি উড়িয়ে দেওয়া যায় না যে শাকিব খান মেন ভিলেন হতে পারে। তার কারণটা হচ্ছে এইরকম গ্যাংস্টার ড্রামা থ্রিলার জনরার যে প্রজেক্টগুলো হয় সেখানে কিন্তু যে মেন লিড প্লে করে সেই কিন্তু মোটামুটি নেগেটিভ শেড ক্যারেক্টার কিন্তু মোটামুটি প্লে করে। এবারে সেক্ষেত্রে তার যে ত্রাস, তার যে তাকে মানুষ যে ভয় পায় এবং সে যে এমন হয়তো কোনো কিছু কাজকর্মগুলো করবে যার জন্য কিন্তু প্রচুর পুলিশ তাকে কিন্তু ধরার মানে চেজ করবে, এমনটাই কিন্তু হতে পারে। দেখা যাক, এটা সম্পূর্ণ আমার অ্যাজাম্পশন বলো বা প্রেডিকশন বলো, এটা হতে পারে। এবারে কি হয় আলটিমেটলি সেটা তো আমরা পর্দায় দেখতে পাবো। বাট এই যে পসিবিলিটিটা যে শাকিব খান মেন ভিলেন অন দ্য মুভি তুফান, এটাকে কিন্তু মোটামুটি উড়িয়ে দেওয়া যায় না। তোমাদের কি মতামত আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো। এখনকার ভিডিওটা এই অবধি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।